কেউ দেখে ফেলবে, একটা ব্যানার লাগাইতে গেলে মনে হয় যেন দেখে ফেলবে। আপনি এত পরাধীন হলেন কিভাবে ভাই? আপনার তো ভোটের মূল্য আছে, আপনার তো জীবনের মূল্য আছে, আপনার স্বাধীনতার মূল্য আছে। আপনি তো পরাধীন নয়, আপনি তো স্বাধীন, স্বাধীন রাষ্ট্রে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমি আপনারা যারা আছেন আমার মোমবাতি প্রতীকে যারা নির্বাচন করছেন, আপনারা সুন্দর করে নির্বিঘ্নে আপনারা কেন্দ্রে আগের দিন রাত্রে কেন্দ্র পাহারা দিবেন, যেন কোনো ধরনের ডাকাত প্রবেশ করতে না পারে, কোনো ধরনের ভোট চোর প্রকাশ করতে না পারে। আমি আপনি আপনার সবাই এটা পাহারা দিতে হবে, কারণ ভোট একটা আমানত, এই আমানত যেন কেউ চুরি করতে না পারে। কথা বলে ঠিক না? পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনার মোমবাতি, আমাদের মোমবাতির যে সমর্থক আছে, এই সমর্থককে কেউ হুমকি দামকি দিবেন না। আপনারা ভালো করেই জানেন এই মাধবপুর সোনারঘাটের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। যদি এরকম কোন আধিপত্যবাদ পেশি শক্তিকে ব্যবহার করে, তারা বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কারণ সেই ইনসাফ ভিত্তিক নির্বাচন করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, সেখানে কিন্তু অনেক বড় ধরনের ব্যাঘাত ঘটবে। এই জন্য আপনি আপনার ভোট আপনি চান, আমার ভোট আমি চাই। এবং যারা হুমকি টমকি দিচ্ছেন তাদেরকে বলবো, হুমকি টমকি দিয়ে লাভ নাই। আপনারা যাকে হুমকি দিচ্ছেন, এই করোনাবাসী যাকে হুমকি দেন, এরা আপনার ভাই, এরা আপনার প্রতিবেশী, এরা আপনার রক্তের সম্পর্কের মানুষ। এই রাজনীতি মানুষের রক্তের সম্পর্ককে হুমকি দামকির মাধ্যমে বিচ্ছিন্ন করে দেয়। তার ভিতরে রাজনীতি নাই, তার ভিতরে আছে অমানবিক আচরণ। কথা বলেন, আমরা মনুষ্যত্বহীন আচরণ করতে চাই না, আমরা সবার কল্যাণে কথা বলতে চাই। আপনারা সবাই স্বাধীনভাবে সেই আগামী 12ই ফেব্রুয়ারি মা বোনদেরকে বলে দিয়ে যায়, আগামী 12ই ফেব্রুয়ারি সকাল সকাল গিয়ে মোমবাতি মার্কায় ভোট দিবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই কেন্দ্রে যাবেন, এই কেন্দ্রের এজেন্টও থাকবে। যদি এই কেন্দ্রের, আমি এর নাম বলবো না, একজন বক্তব্য দিয়েছেন যে করোনা এই এলাকাতে মোমবাতির কোনো এজেন্ট দেওয়া হবে না, এইরকম কথা বলেছে, আমার নাম মেনশন করে বলেছে এই কেন্দ্রে মোমবাতির কোনো এজেন্ট দেওয়া হবে না, যেই কোনো মূল্যে প্রতিহত করা হবে। আমি বলে দিয়ে যাই, এজেন্ট থাকবে, যেই কোনো মূল্যে আপনাদের আধিপত্যবাদ রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ, আধিপত্যবাদ রুখে দেওয়া হবে। অলরেডি আমি আপনার বক্তব্য কোট করে জায়গা মতো পাঠিয়েছি। এই আচরণ করোনাতে চলবে না, নোয়াপাড়া চলবে না, মাধবপুরে চলবে না, সোনারঘাটে চলবে না। এই আমানত খেয়ানত যারা করতে আসবে তাদের সব ভাঙ্গা জবাব দেওয়া হবে, সব ভাঙ্গা জবাব দেওয়া হবে। শান্তিপূর্ণ আচরণ করি বলে দুর্বলতা মনে করবেন না। আমরা যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে বিড়ালের বাচ্চা নয়, বাঘের বাচ্চা হয়ে বাংলাদেশে কথা বলতে একটা এরিয়া দিয়ে বাহাদুরি দেখাবেন না, সারা দেশের মানুষের পক্ষ হয়ে কথা বলুন। এই জন্য যারা এইরকম হুমকি দামি দিয়েছেন, আজ হয়তো আমার নানা শ্বশুরের এলাকা, আপনাকে সম্মান রেখে আপনার নামটা বললাম না, সংশোধন হয়ে যান, সংশোধন হয়ে যান। মানুষকে ভালোবেসে রাজনীতি করুন, মানবতার ভিত্তিতে রাজনীতি করুন, ইনসাফের ভিত্তিতে।